আলহামদু পড়া এটা হলো রাত কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করার মূল। কেননা আমরা তো আসলে কম্পিউটার আবিষ্কার হয়েছে, মোবাইল আবিষ্কার হয়েছে, রকেট আবিষ্কার হয়েছে, এমনকি চন্দ্রে যাওয়ার যানবাহন আবিষ্কার হয়েছে, কিন্তু এই সমস্ত জিনিসের যদি আমরা প্রশংসা করি, মোবাইলের প্রশংসা করি, কম্পিউটারের প্রশংসা করি, টেলিভিশনের প্রশংসা করি, তখন আপনারা বলুন এগুলো কি আসলে বাস্তবের কোনো কম্পিউটারের প্রশংসা হবে না আবিষ্কারকের প্রশংসা হবে? এগুলো কোনো কম্পিউটারের প্রশংসা বা মোবাইলের প্রশংসা কোনোদিন না। সবাই আমরা বুঝতে পারি কি এটা প্রশংসা বাস্তবে কম্পিউটারের কোনো প্রশংসা হতে পারে না, মোবাইলের কোনো প্রশংসা হতে পারে না, বরং এগুলি প্রশংসা হচ্ছে তার একমাত্র আবিষ্কারকেরই প্রশংসা। তো যেমন নাকি আমরা বুঝি যে মোবাইলের প্রশংসা করলে, কম্পিউটারের প্রশংসা করলে, এরকম টেলিভিশনের প্রশংসা করলে বাস্তবে ওগুলো তার প্রশংসা হবে না, বরং আবিষ্কারকেরই প্রশংসা হবে, এইরকম মনে করবেন। সৃষ্টি জগতের যত কিছু জিনিসের আমরা কি করি প্রশংসা করি না কেন, ওগুলো সৃষ্টির প্রশংসা হতে পারে না। ওগুলি প্রশংসা হবে একমাত্র স্রষ্টার, আল্লাহরই প্রশংসা। কারণ আমাদের সৃষ্টির মধ্যে যত কিছু গুণাগুণ আছে, যুক্ততা আছে, কোনো কিছু আমাদের না, আমাদের মধ্যে যা কিছু আছে সব ধারকৃত, সমস্ত ধারকৃত জিনিস। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি সেই জন্য তিনি বলেন তুদাতি হামা চিজ ও মন চিজে তু, তুদাতি হামা চিজ ও মন চিজে তু, নয়া বর্তমান হা না চিজে নহো। ওখানে তুমি সব কিছু দিয়েছো, আমার নিজস্ব কোনো কিছু নাই। আমার হাত আমার নয়, আমার চোখ আমার নয়, আমার নাক আমার নয়, আমার দাঁত আমার নয়, আমার পা আমার নয়, সব কিছু আপনার দাঁত, আপনার প্রদত্ত নিয়ামত, আমার কিছু না। এমনকি আমার জানো আমার নয়। সেই জন্য আমি আত্মহত্যা বড় মহাপাপ, আত্মহত্যা বড় গুনাহ। কেননা তুমি কার জিনিসের উপর তুমি হস্তক্ষেপ করলা, এটা তো আল্লাহর কত বড় দামি জিনিস, কত বড় মূল্যবান জিনিস আল্লাহ তোমাকে এমনি দিয়েছে। তুমি তার মধ্যে যে হস্তক্ষেপ করলা, তোমার কি অধিকার? সেই জন্য আত্মহত্যা মহাপাপ। কেননা মানুষের আত্ম আমাদের না, এগুলো হলো আমাদের কাছে আমানত, এগুলো আমাদের জিনিস না, এগুলো হলো আমানত। সেই জন্য আমরা আমাদের আমানত এগুলোকে ঠিক মতে যদি আমরা কি করি, ওগুলোকে যদি পরিচালনা করি, তখন আল্লাহর কাছে আমরা পুরস্কৃত হব। আর যদি অন্যায়ভাবে এগুলোকে যদি আমরা পরিচালনা করি, তখন আল্লাহর কাছে আমরা শাস্তি ভোগ করতে হবে। সেই জন্য আরেফি বলেন যে, আরেফি রুমি বলতেছেন যে ইয়ামানত চন্দ্র রোজার মধ্যে মাস, ইয়ামানত চন্দ্র রোজার মধ্যে মাস, দর হাকিকত মালিকে হর সেই উদাস। এগুলো আমার না, আমার জানো আমার না, সবকিছু আমাদের ধারকৃত। সুতরাং আমরা কোন প্রশংসার মালিক নয়। সেই জন্য আমাদের আরবিতে বলা হয় লিয়ান্না হামদাল মসনু ইয়াকুন হামদাল লিসানি হাকিকাতান। সৃষ্টির কোনো প্রশংসা হতে পারে না। সৃষ্টির যদি আমরা প্রশংসা করি, তখন ওই যে প্রশংসা কার হবে? স্রষ্টার হবে। সৃষ্টির কোনো প্রশংসা না, সৃষ্টি প্রশংসার যুগ না। তো বান্দা যদি কোনো নিয়ামত অর্জন করে, তখন তার মুখে যদি আলহামদুলিল্লাহ বলে, তখন আল্লাহ পাক বেশি খুশি হয়। কি আল্লাহ পাক অর্থাৎ আল্লাহ পাক বলেন যে বান্দা নিজের অযোগ্যতা কি করলো, প্রকাশ করলো, আর তার যে সব কিছুর মালিক যে আমি, সেই জন্য আমি একমাত্র প্রশংসার মালিক, সে যে স্বীকার করলো। সেই জন্য আল্লাহ পাক তাআলা বলেন আলহামদুলিল্লাহ। কোন নিয়ামতের শুকরিয়া আদায় করার মূল জিনিস হলো কি আলহামদুলিল্লাহ। যখন আমরা বলবো আল্লাহ পাক আমাদের অযোগ্যতা আমরা কি করলাম, স্বীকার করলাম। আল্লাহ আমরা কোনো কিছুর মালিক না, একমাত্র সব কিছুর মালিক
আপনি সবকিছুর মালিক একমাত্র আল্লাহ। সুতরাং আমরা প্রশংসার যোগ্য না, সমস্ত প্রশংসার যোগ্য একমাত্র আল্লাহ। আল্লাহ কত বড়। এখন কথা হলো, আমি এদিক সেদিকের কথা বলে বিশেষ লাভ হবে না, ক্ষতি হবে। আমার বিষয়বস্তু হলো 4টি বিষয়ের উপর আমাকে আলোচনা করতে হবে। 4টি বিষয়ের উপর আলোচনা, বিস্তারিতভাবে আলোচনা করতে গেলে 4 ঘন্টার প্রয়োজন হবে, কিন্তু আমাকে 8 ঘন্টার মধ্যে এই সমস্ত আলোচনা শেষ করতে হবে। একটি বিষয় হলো, ওগুলো সব কিছু জ্ঞানের বিষয়, সাধারণ মানুষ এগুলো বুঝতে একটু কষ্ট হবে। একটা বিষয় হলো, বর্তমান যুগের মধ্যে কিছু এমন ফেতনা বের হয়েছে, বর্তমান তারা এগুলা মানুষকে, জনসাধারণকে বিভ্রান্ত করার জন্য তারা এগুলা বলে থাকে। আমাদের সামনে কোরআন হাদিস আছে, আবার মযহাব কি, মযহাবের দরকার কি আছে? কোরআন হাদিস আমরা আমাদের সামনে আছে, আমরা কোরআন হাদিস মতে চলবো, আবার মযহাবের দরকার। এখন যে মযহাব আমরা যে প্রত্যেক এখানে আমাদের বাংলাদেশে শতকরা 90 জন মানুষ মুসলমান, শতকরা 90 জন মানুষ হানিফি মযহাবের অনুসারী। তাই কিছু মানুষ তারা একথা বলে যে কোরআন হাদিস থাকতে আবার মযহাব মানা ওয়াজিব কেন হবে? এক বিষয়। দ্বিতীয় বিষয় হলো, এক ইমামের কেন আমরা কথা শুনবো? যেটা নাকি যেটা কোরআন হাদিসের সাথে মিল হয়, যে ইমামের হোক না কেন, আমি সেই তার কথা আমি শুনবো, তার কথা মানবো। এক ইমামের কথা মানতে হবে, এটা কেন? তিনি কি আমাদের রাসূল না কোনো আল্লাহর প্রেরিত কোনো মনীষী? তার কথা কেন শুনবো? 2। তৃতীয় কথা হলো, এই 4 মযহাবের মধ্যে 4 মযহাবের মধ্যে সীমাবদ্ধ কেন? আর তার অধিক 4 মযহাব থেকে অধিক আর কোন মযহাব কেন হচ্ছে না? এরকম কোন দিক আছে? তাই আর 3 বিষয় হয়ে গেল। আরেকটি বিষয় হলো, আমরা অন্যান্য ইমামের মযহাব কেন মানি না? ইমাম হানিফির মযহাব কি, তার বৈশিষ্ট্য কি? আবু হানিফার মযহাব কেন মানব? আর ইমাম শাফিঈ আছে, ইমাম আহমদ বিন হাম্বল আছে, ইমাম মালিক ইবনে আনাস আছে, মালিকি মযহাব আছে, তাদের কথা মানলে গুনাহ কেন হবে? তাদের কথা মানলে অসুবিধা কি আছে? আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার মযহাব মানার দরকার কি, তার বৈশিষ্ট্য কি? এই কয়েকটি বিষয়, এই 4টি বিষয়ের উপর আমাকে আলোচনা করতে হবে। তাই সংক্ষিপ্ত আকারে আলোচনা করে কোনো রকমে শেষ করার চেষ্টা করব। প্রথম দেখেন, তোমরা জ্ঞানী ব্যক্তিদের কি করো? জিজ্ঞাসা করে তাদের জ্ঞান মতে, তাদের বর্ণনা মতে তোমরা কি করো? তাদের অনুসরণ করো। যদি তোমরা না জানো, যদি যে বিষয়ে কোরআন শরীফের মধ্যে মশলার সম্পর্কে বা এই সমস্ত তাফসীর সম্পর্কে, হাদিস সম্পর্কে যে বিষয়ে আমরা জানি না, তা এই বিষয়ের যে জ্ঞানী হবে সে বেশি দক্ষ হবে, বেশি সুযোগ্য হবে, তার কথা মতে তার কথা আমাদেরকে মানতে হবে। আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তারের যেভাবে প্রেসক্রিপশন দেয়, যেগুলো ওষুধ নির্ণয় করে সেভাবে আমরা খেতে থাকি, সেভাবে আমরা চলতে থাকি। কোনো ব্যক্তি কোনো ডাক্তারের কাছে এরকম একথা জিজ্ঞাসা করতে, ভাই আপনি যে আমার জন্য এই যে ওষুধ নির্ণয় করলেন, দলিল দেখুন তো, একটু দলিল দেখুন তো, কোনদিন জিজ্ঞাসা করছি আমরা? এরকম ইঞ্জিনিয়ার আমাদের প্ল্যান করে, আমাদের এস্টিমেট করে কি আপনার এই বিল্ডিং এর মধ্যে এত কোটি টাকা লাগবে বা এত লাখ টাকা লাগবে, এইটার একটা প্ল্যান প্রোগ্রাম করতে, একটা নকশা তৈরি করতে। সেই নকশা মতে আমরা কি করি? আমাদের বিল্ডিং তৈরি করি, আমাদের ভবন তৈরি করি, আমাদের টাওয়ার তৈরি করি, কিন্তু জিজ্ঞাসা করি না আপনি কেন লিখছেন, এই প্ল্যান কিভাবে তৈরি করলেন, কোন দলিলে তৈরি করলেন, কোনদিন জিজ্ঞাসা করছি? এটাকে বলো তদবির, এটাকে বলো মযহাব না। কোন দলিল অন্বেষণ করা ছাড়া যেই বিষয়ে যে নাকি বেশি দক্ষ, বেশি পারদর্শী, বেশি জ্ঞানী, আমরা যারা নাকি অজ্ঞান, সেই বিষয়ে আমাদের জ্ঞান রাখি না, ওই জ্ঞানীদের কথা মতে চলা, তাকে বলা হয় কি তদবির। সুতরাং কোরআন হাদিসের কিছু কিছু মশলার বিষয় আছে যেগুলো আমরা সবাই জানি, যেমন কি 5 ওয়াক্ত নামাজ, যেমন হজ ফরজ,
5 ওয়াক্ত নামাজ ফরজ, যাকাত ফরজ, এগুলো আমরা জানি। এগুলো সম্পর্কে কারো কাছে কোনো তকলিফ করতে হবে না, বস আল্লাহ করার মধ্যে যেভাবে বলতেছিল। কিন্তু এগুলোর ভিতর এমন কিছু কিছু সূক্ষ্ম ব্যাপার আছে যেগুলো আমরা সাধারণ মৌলবি না, আল্লাহর রহমতে আমরা এখন 50 বছর 45-50 বছর পর্যন্ত বোখারি তিরমিজি পড়াইতেছি। আমাদের পূর্ণ সাহস হয় না আমরা যে কোরআন হাদিস থেকে কোনো মাসলা কি করে ওখান থেকে বের করে আমরা তার কি বড় সমাধান দেব, আমাদের সাহস হয় না। অথচ আমরা কোরআন হাদিসের তফসির করতেছি, হাদিসের ব্যাখ্যা করতেছি, কোরআনের তফসির করতেছি, ফিকহ শাস্ত্রের মানুষকে বুঝাইতেছি, কিন্তু আমাদের পর্যন্ত সাহস হয় না যে আমরা কি করব, সরাসরি কোরআন শরীফ থেকে কোনো কিছুর সমাধান বের করে তা বর্ণনা করবো। কেউ আমরা কি আমাদের চেয়ে আরো কত বড় আল্লামা আনোয়ার সাহেব বুঝিয়েছেন, যিনি নাকি চলন্ত লাইব্রেরি বলা হতো, তাকে চলন্ত লাইব্রেরি বলা হয়। আল্লামা আনোয়ার সাহেব কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি চলন্ত লাইব্রেরি বলা হয়। এইরকম কি ছিল, প্রতি বিষয়ে প্রতি সাবজেক্টে তার এইরকম প্রতিভা ছিল। তিনি ফয়জুল বারী কিতাবের মধ্যে বুখারী শরীফের সারা, বুখারী শরীফের বাক্য যে ফয়জুল বারীর মধ্যে তিনি লেখেন যে আমি আল্লাহর রহমতে আমাকে এইরকম আল্লাহ পাক আমার প্রতিভা দিয়েছেন, আমি যে কোনো বিষয় নতুনভাবে আমি আবার আবিষ্কার করতে পারবো। নতুন আগের ইমামগণের কথা বাদ দিয়ে আমি নিজস্ব মতবাদ দিয়ে নিজস্বভাবে আবার আমি কি করবো, আবিষ্কার করতে পারবো। কিন্তু আমি ফিকহ শাস্ত্রের মধ্যে আমি আবু হানিফার মুকাল্লিদে মহর, অর্থাৎ আবু হানিফার কথার বাহিরে আমি যাবার আমার সাহস হয় না। কেননা শুধু কোরআন শরীফের অনুবাদ বুঝলে তো হয় না, তাফসীর বুঝলে হয় না। এই কোরআন হাদিস থেকে কি করতে হবে, থিওরি বের করতে হবে। এই থিওরির অধীনে দৈনন্দিন যে সমস্ত সমস্যার সৃষ্টি হচ্ছে ওগুলোর সমাধান কোরআন হাদিস থেকে বের করতে হবে। দেখেন তো এইগুলি কে পারবে? এই সাধারণ মসজিদ পারবে? বাংলারা তো দূরে থাকো, যারা যে কোরআন হাদিস পড়ান তারা তো দূরের কথা। সাধারণ যে আলেম ওলামা যারা নাকি বাংলাদেশের মধ্যে এখন প্রখ্যাত যারা নাকি কি আলেম ওলামা আছে, তারা কোনোদিন কেউ পারবে এই কোরআন হাদিস থেকে থিওরি বের করা? আবার সেই থিওরির অধীনে দৈনন্দিন যে সমস্ত সমস্যা আছে এই সমস্ত সমস্যার সমাধান ওখান থেকে কি করা, বের করা সম্ভব? এখন আল্লাহ কিছু বাইক বলতেছেন, আমাদের কিছু বাইরা বলছেন কোরআন হাদিসটাকে আবার মতামত কি? তো তারা আসলে বড় বড় ইমামদের থেকে তাদের তকলিফ, তাদের অনুসরণ থেকে তাদেরকে সরাইয়া তারা নাকি এই সমস্ত ঘুমরা কিছু জানে না, না নহু জানে, না সরফ জানে, না কোনো ফিকহ জানে, না কোনো তাফসীর জানে, না কোনো হাদিস জানে, তাদের অনুসারী বানানোই তাদের উদ্দেশ্য। তোমরা ওদের অনুসরণ করো না, আমাদের অনুসরণ করো। কেননা সাধারণ মানুষ তো কোনো কোরআন হাদিস থেকে মশলা জানবে না, তাদের থেকে তারা যা বলবে তারা সেই কথা মুছে চলবে। তো তারা কি, তারা তো আমাদের একজন তালেবে এরকম তাদের জ্ঞান নাই, কিন্তু অনুবাদ করে তারা মনে করে যে আমরা অনেক কিছু জেনে ফেলি। কিন্তু জেনারেশন কিছু আছে, আর কিছু নাকি এরকম হুন্ডা কিছু আছে, তারা কিছু অনুবাদ করে তারা বলছে না কোরআন হাদিসের মধ্যে এরকম আছে। ভাই তুমি কি তুমি সমাধান দিতে পারবে? রাসূল ইসলাম হাদিসের মধ্যে বলছেন, একটি হাদিস উদাহরণস্বরূপ আপনাদের বলছি, একটি হাদিসের মধ্যে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, এক হাদিসে বলছি লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ইমামের পিছনে যে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। দেখুন তো হাদিস সহিহ বিশুদ্ধ হাদিস, কেউ এটাকে জয়ী বলতে পারবে না, সমস্ত হাদিসের মধ্যে আছে। আবার আরেক বর্ণনার মধ্যে হযরত জাবির নাম দিলে বলছিলেন মাল্লাহু ইমাম ফাকরা ইমামে লাহু কিরাআত, ইমাম থাকলে ইমামের কিরাআত যে যথেষ্ট মুক্তাদিরে কিরাআত পড়তে পারবে না। আচ্ছা সমাধান কি দেবে তারা? সাধারণ মানুষ বলতে পারবে এই সমাধান দেওয়া? ইমামের পিছনে কিরাআত পড়া যাবে না, ইমামের পিছনে কিরাআত পড়লে যে মুকরুহ তাহরিমি না যায়, যেমনি কি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা বলেন। হ্যাঁ, লা সালাতা লিমান ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে নাকি সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না, সেই বিষয় হলো সেটা হলো যে নাকি একাই নামাজ পড়বে, যার যে নাকি ইমাম হবে তার জন্যই এটা প্রযোজ্য, এইটা মুক্তাদির জন্য প্রযোজ্য না। আচ্ছা দেখেন তো এই যে সমাধানটা দেওয়া হলো, এই আমি তোমার সাধারণ আলেমের পক্ষে যে কোনটি সম্ভব? তো দুনিয়ার মধ্যে যেমন নাকি যে বিষয়ে মানুষ জানে না সেই বিষয়ে জ্ঞানী ব্যক্তি অনুসরণ করতে হয়, না হলে দুনিয়া চলবে না।
প্রতিটি জিনিসের মধ্যে এরকম জ্ঞানী ব্যক্তিকে অজ্ঞানী ব্যক্তি যারা নাকি অজ্ঞ, যারা যে বিষয়ে যাদের ধারণা নাই, যাদের জ্ঞান নাই, সেই বিষয়ে যারা নাকি কি হবে জ্ঞানী হবে, যারা নাকি বেশি কি হবে দক্ষ হবে, তাদের অনুসরণ করতে হবে, তাদের কথা মতে চলতে হবে, না হলে কোনো উপায় নাই, কোন দুনিয়াই চলবে না। এরকম দুনিয়া যেমন কিছু চলে না, এরকম আখিরাতের বিষয়ে, কোরআন হাদিসের বিষয়ে যারা নাকি আমরা ক্ষুদ্র এলম দাবি, ক্ষুদ্র জ্ঞান রাখি, সীমিত আমরা যারা জ্ঞান রাখি, তাদেরকে আল্লাহ পাক যাদেরকে অসীম জ্ঞান দিয়েছেন, তাদের কি করতে হবে? তাদের অনুসরণ করতে হবে, তাদের কথা মতে, তাদের সমাধান মতো আমাদেরকে চলতে হবে। সেই জন্য দুনিয়ার মধ্যে কোনো কিছু নাই। সেই জন্য একজন শায়ের খুব সুন্দর বল, কি বলেন? আমার শেরানে জাহাঁ বস্তায়ে ই সিলসিলা, আমার শেরানে জাহাঁ বস্তায়ে ই সিলসিলা, রুবা বাচ্চা বচে হিলা বুচলতি সিলসিলারা। বলতে আমার শেরানে জাহাঁ বস্তায়ে ই সিলসিলা, বলতে এই বিষয়ের যারা নাকি বড় বড় সিংহ পুরুষ, তারা এই তকলিদের শিকলের মধ্যে তারা বাঁধা, তারা সব তকলিদ করতে তারা বাধ্য। বড় বড় যারা নাকি কি বিদ্যার সাগর, যারা নাকি এই এলমের যারা নাকি সিংহ পুরুষ, তারা এই তকলিদের শিকলে তারা বাঁধা, তারা তকলিদ ছাড়া তারা বুঝে ফেলছে যে কোনো উপায় নাই। এই সমস্ত বড় বড় মনীষী, বড় বড় ইমাম করে যে সমাধান করা কোরআন হাদিস থেকে বের করে আমাদেরকে দিয়েছেন, আমাদের তা অনুসরণ করা ছাড়া আমাদের কোনো উপায় নাই। সেই জন্য তারা সব এই তকলিদের শিকলে তারা বাঁধা। রোবা বাচ্চা বচে হিলা বুচলতি সিলসিলারা, ক্যালসিয়াম নাকি আবার এই লোহার শিকলকে ভাঙতে পারবে? কোনদিন এই সমস্ত ক্যালসিয়ামরা, এই সমস্ত কুকুররা কোনদিন কি করবে না, এই শিকলকে, এই লোহার এত শক্ত শিকলকে কোনদিন তারা ভাঙবে না। তারা সারাদিন কেউ কেউ করুক, কিন্তু আমাদের এই শিকল তকলিদের শিকলের কোন রকমের ক্ষতি হবে না। তাই তকলিদের কথা, তকলিদের অর্থ হলো আমরা যে বিষয়ে না জানি, কোরআন হাদিসের এই সূক্ষ্ম বিষয় সম্পর্কে, জটিল বিষয় সম্পর্কে আমরা জানি না, সেই বিষয়ে যারা নাকি এই বিষয়ে যারা নাকি কি বেশি পারদর্শী, তাদের কথা মতে চলা, তাদের অনুসরণ করার নাম হলো তো দলিল অন্বেষণ করা ছাড়া, দলিল তাদের থেকে তালাশ করা ছাড়া তাকে বলা হয় তকলিদ। এই যে এই তকলিদ মতে আমাদেরকে চলতে হবে, না হলে কোনো উপায় নেই। এখন কথা হলো যে কোনো কেউ আমাদেরকে সমাধান দিবে, তার কথা মতো চলবো, বড় পারদর্শী যা হয় তার কথা মতো চলবো, আরেক মশলার মধ্যে আরেকজন পারদর্শী হলে তার কথা মতো চলবো, আরেকজন হলে আরেকজন চলবো, এরকম ভাবে আমরা চলবো। সুতরাং একজনের এক ইমামের, যে কোনো ইমাম আমি ধরবো, যে কোনো ইমামের অনুসরণ করবো, প্রতিটি বিষয়ে সেই ইমামের কথা মতো চলতে হবে, অন্য ইমামের কথা মতো চলা কি হবে না, জায়েজ হবে না, এটা করতে গেলে। এখন তো বুঝলাম যে বিষয়ে আমাদের যে জ্ঞান নাই, সেই বিষয়ে জ্ঞানী ব্যক্তির কথা মতো চলার নাম হলো তকলিদ। এটা তো ঠিক, কোনো দুনিয়াও চলে না, আখিরাতের কামও চলে না, দিনের কামে চলে না, দুনিয়ার কামও চলে না, তকলিদ করতে হবে। জ্ঞানী যারা আমরা জানি না, তারা জ্ঞানী ব্যক্তিদের তকলিদ করতে হবে। সেই বিষয়ে যে দক্ষ হবে, যে পারদর্শী হবে, তার কথা মতো চলতে হবে, এইটাকে বলা হয় তকলিদ। এখন বলা হবে এক ইমামের কথা, এটাকে ব্যক্তি তকলিদ। একটাকে বলা হয় মুক্ত তকলিদ, আরেকটা বলা হয় ব্যক্তি তকলিদ। ব্যক্তি তকলিদ কেন হলো? তার কথা হলো আগের যুগে যখন ভালো যুগ ছিল, তখন কি হলো, মুক্ত তকলিদের সুযোগ ছিল, ব্যক্তি তকলিদের ছিল, মুক্ত তকলিদ ছিল। সাহাবায়ে কেরামের যুগে তারা ব্যক্তি তকলিদ করতেন, যে কোনো বিষয়ে একজনের যাকে নাকি ধরতেন, তাকে তার কথাই মধ্যে চলতেন, সব বিষয়ে অন্য ইমামের কথা মতো চলতেন। যেমন আহলে মক্কা, তারা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা মতো চলতেন। এরকম মদিনাবাসীরা তারা হযরত যায়েদ ইবনে সাবিতের কথা মতো চলতেন খোলাফায়ে রাশিদিনের পরে। তারপর কুফাবাসীরা, বসরা, কুফা, বাগদাদবাসীরা, তারা আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা মতো চলতেন। তারা এগুলো হল তকলিদে, ব্যক্তি তকলিদের উদাহরণ। আর কেউ যাকে নাকি ভালো মনে করতেন, তার কথা মতো চলতেন। তাই উভয় তকলিদ চলত। নবী ইসলামের পরে খায়রুল কুরুনের অবস্থায় উভয় তকলিদ চলত। কিন্তু পরবর্তী যখন দেখছেন এমন কোনো বিষয় নাই যার মধ্যে ফুকাহায়ে কেরামদের, ইমামদের মতবিরোধ নেই, মানুষের মধ্যে সুযোগ সন্তানী এই সব মানুষের মধ্যে বেড়ে গেছে।
যেটা নাকি নিজের মন মতে, যেটা নাকি নিজের সুবিধা মতে, নিজের স্বার্থর মোয়াবেক হয়, সেটাই মানুষ কি করে গ্রহণ করে। যেটা নাকি নিজের স্বার্থের একটু পরিপন্থী হয়, সেটাকে মানুষ চায় না। এরকম করে করে কিছু ব্যাপারে একই ইমামের কথা বলতে চলে, আর কিছু ব্যাপারে আরেক ইমামের কথা বলতে চলে, আর কিছু ব্যাপারে আরেক ইমামের কথা বলতে চলে। এইভাবে করতে তারা একটা খিচুড়ি একটা নীতি তারা কি করছে বানাইছে, যার দ্বারা কি মতাবের মধ্যে দিনের মধ্যে ফেটনা হঠাৎ হয়ে গেছে। এই কথা দেখে 200 হিজরির পরে হযরত শাহ ওলিউল্লাহ কুদরতিল্লাহ তার একটি কিতাব আছে আলিম কাফি বয়ান সাবিল ইখতিরা, তার 59 সফার মধ্যে তিনি লেখেন ওয়াবাদুল মিয়াতাইন যাহারা ফিহি মুতামাদহু বিল মুলতাহিনিন বিআয়ানিহি ওয়া যালিকা হুয়া ওয়াজিব ফি যালিকা জামান। তিনি বলেন শাহ ওলিউল্লাহ কুদরতিল্লাহ ইমামুল হিন্দ, তিনি বলেন যে 200 হিজরির পরে যখন প্রতিদিন মশালার সম্পর্কে ইমামদের মতবিরোধ হয়ে গেছে, এখন মানুষ সুযোগ সন্ধানী হয়ে গেছে। মানুষ যেটা নাকি নিজের স্বার্থ মতো পায় সেটাই নয়, আর যেটা নাকি স্বার্থের একটু পরিপূর্ণ হয় সেটাকে বাদ দেয়। মানুষ দিনের ইত্তেবা করতে না, মানুষ নিজের স্বার্থের ইত্তেবা করতেছে, নিজের সুযোগ সুবিধার কি করতেছে ইত্তেবা করতেছে। তখন তারা বলতেন এখন যুক্ত তৌলিত আর চলতে পারবে না, এখন ব্যক্তি তৌলিত করতে হবে। তোমার সুবিধা মতো হোক না হোক, যেটা নাকি তুমি একজনকে দরকার। যেমন আমরা ডাক্তার, সব ডাক্তারের কথা মতো চলি না। এক ডাক্তার যাকে নাকি ধরি সে তার কথা মতোই চলি, প্রতি বিষয়ে তার যেভাবে আমাদেরকে নির্দেশ দিবে সেইভাবে আমরা চলি থাকি। এইরকম বলছিলেন এখন বর্তমান সব ইমামের কথা মতো চললে মানুষ সুযোগ সন্ধানী হয়ে যাবে। মানুষ সুবিধা কি করে অনুসরণ করবে, মানুষ দিনের অনুসরণ করবে না, মানুষ নিজের ধর্মের অনুসরণ করবে না, যেটা সুযোগ পাবে সেটারই অনুসরণ করবে। তখন তারা কি করতেন, তারা মুক্ত তকলিফ থেকে ছেড়ে তারা বলছে ওয়াজালিকা হুয়াল ওয়াজিবু ফি যালিকাল জামান। এখন তকলিফ বিরক্তি তকলিফে এখানে কি হবে, ওয়াজিব হবে। সুতরাং ইমাম আবু হানিফার মতো মানুষ কত বড় হাদিস বিশারদ, ইমাম আবু হানিফার মতো মানুষ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন আল্লাহ পাক ইমাম আবু হানিফারে যেমন নাকি ফিকহ শাস্ত্রের মধ্যে যেরকম প্রতিভা দিয়েছেন, তিনি ফিকহ শাস্ত্রের আবিষ্কারক ছিলেন, তিনি মুজাদ্দিদ ছিলেন ফিকহ শাস্ত্রের। এইরকম তিনি বলতেছেন হাদিস শাস্ত্রের মধ্যে আল্লাহ পাক তাকে এমন প্রতিভা দিয়েছিলেন যে সর্বপ্রথম হাদিস শাস্ত্রকে তিনি কি একত্রিত করছেন ফিকহ ফতোয়ার ফিকহ আবওয়াব হিসেবে তিনি হাদিস শাস্ত্রের মধ্যে তিনি কিতাব রচনা করতেন। এই কিতাবের নাম হলো কিতাবুল আথা। তিনি তো নিজে কোনো হাদিস লিখতেন না, কোনো কিতাব লিখতেন না, তার তিনি এমলা করাতেন, অর্থাৎ মুখে বলতেন, তার সাংবাদিকদের কি করতেন, লিখে কিতাব তৈরি করলেন। তিনি আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, তিনি মুওয়াত্তা মালিকের একটি সরা আছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতীর তানবীরুল হাওয়ালিক ফি শারহিল মুওয়াত্তা লিল ইমাম মালিক, সেখানে তিনি উল্লেখ করছেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা 40,000 আহকামের হাদিস থেকে সংকলন করে তিনি কিতাবুল আসার রচনা করতেন। যেই কিতাবুল আসারের ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা পর্যন্ত এই কিতাবুল আসার থেকে দেখে তিনি কি করতেন, কিতাবুল মুওয়াত্তা লিল ইমাম মালিক রচনা করতেন। ইমাম মালিক ওখান থেকে কি করতেন, ইস্তেফাদা করতেন। দেখেন এইরকম প্রতিভা দিয়ে এইরকম আল্লাহ পাক তাআলা হাদিস শাস্ত্রের মতো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলাকে এইভাবে প্রতিভা দিয়েছেন। সেই জন্য আমরা এখানে আর সব ইমাম থেকে তিনি বড়, তিনি তাবিঈ, আল্লাহ পাক তাকে তাবিঈর এই মর্যাদায় সম্মান আল্লাহ পাক দান করতেন। সেই জন্য আমরা আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলাকে অনুসরণ করি, অন্য ইমামের আমরা অনুসরণ করি না। কেননা তার প্রতিভা এবং তার দিনের জ্ঞান অসাধারণ জ্ঞান ছিল, তিনি অসাধারণ জ্ঞানের অধিকারী আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। বড় বড় মুহাদ্দিসিন কেরাম তারা পর্যন্ত তাকে মেনে নিয়েছেন। দেখেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা একজন উস্তাদ মুফতি ইবনে ইব্রাহিম, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা এগুলো হলো আলেমদের বিষয়। বুখারী শরীফের মধ্যে 22টি 84 হাদিস আছে, যে হাদিসের মধ্যে ইমাম বুখারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মাত্র 3টি ওয়াসতা, 3টি মাধ্যম আছে। যে সমস্ত হাদিসের মধ্যে মুহাদ্দিস আর রাসূলুল্লাহ পর্যন্ত ওয়াসতা 3 ওয়াসতা হয় তাকে 84 হাদিস বলে, 2 ওয়াসতা হবে সোনাই হাদিস বলে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা সব হাদিস সোনাই, আর কোন হাদিস মুহাদি আছে, একদম ওয়াসতা শুধু হযরত সাহাবী ওয়াসতা। যত ওয়াসতা কম হয় একই হাদিসের গুরুত্ব বেশি হয়। এই ওয়াহাদি হাদিস একমাত্র আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা পেয়েছেন, আর কোনো ইমাম পায়নি।
আর আর ওনার সব হাদিস শোনাই, অর্থাৎ আবু হানিফা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মাত্র 2 জন ওয়াসিতা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা এত বড় হাদিস বিশারদ হওয়া সত্ত্বেও যেহেতু তিনি পরবর্তী ইমাম, সেই জন্য তার মাত্র 22টি বুখারী শরীফ, পুরো বুখারী শরীফের মধ্যে মাত্র 22টি সূরাতি হাদিস, অর্থাৎ তার থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 3টি মাধ্যম, 3টি ওয়াসিতা। সেই জন্য তিনি ওই 22টি সূরাতি হাদিস নিয়ে তিনি গর্ব করেন। কেননা আমাদের সিয়াসিতে যে গ্রন্থ আছে, হাদিস গ্রন্থ আছে, ওই সিয়াসিতের মধ্যে আর কোনো এত বেশি সূরাতি হাদিস আর কোনো কিতাবের মধ্যে নাই। আর ইমাম তিরমিজির মধ্যে আছে মাত্র 2টি, তিরমিজি শরীফের মধ্যে মাত্র 2টি সূরাতি হাদিস আছে। এত বেশি সূরাতি হাদিস আর সিয়াসিতের মধ্যে অন্য হাদিস কিতাবের মধ্যে নাই। এই সূরাতি হাদিস থেকে 11টি হাদিস তিনি মক্কি ইবনে ইব্রাহিম থেকে তিনি কি করছেন, নিয়েছেন। তার ওস্তাদ হলেন মক্কি ইবনে ইব্রাহিম। এই মক্কি ইবনে ইব্রাহিম কত বড় দরজা, ইমামুল আইম্মা, সদরুল আইম্মা, তার উপাধি ছিল সদরুল আইম্মা। তিনি আবু হানিফা সম্পর্কে তিনি বলছেন, বলা তিনি আবু হানিফা ওয়াজ করার মুতাওয়াজা। এই মক্কি ইবনে ইব্রাহিম আবু হানিফা থেকে হাদিস শিখছেন এবং আবু হানিফার সঙ্গে সঙ্গে থাকতেন। আবু হানিফা তিনি কি করতেন, হাদিস বর্ণনা করতেন, হাদিস শিখছেন। এরকম একটা আবু আব্দুর রহমান মুকরি, আবু আব্দুর রহমান মুকরি একজন শাইখুল ইসলাম ফিল হাদিস, শাইখুল ইসলাম ফিল হাদিস ছিলেন। তিনি ইমাম বুখারীর উস্তাদ ছিলেন। তিনি ইমাম আবু হানিফা থেকে 900 হাদিস শিখছেন। আবু হানিফা থেকে শিখছেন, ইমাম আবু হানিফা থেকে 900 হাদিস শিখছেন। তিনি ইমাম আবু হানিফা থেকে যখন হাদিস বর্ণনা করতেন তখন এইভাবে তিনি হাদিস বর্ণনা করেন, হাদাসানা শাহান শাহুল হাদিস আই মালিকুল আমলাক ফিল হাদিস, অর্থাৎ হাদিস শাস্ত্রের যিনি সম্রাট, হাদিস শাস্ত্রের যিনি সম্রাট, তিনি আমাদেরকে কি করতেন, হাদিস বর্ণনা করতেন। এইভাবে তিনি কি করতেন, ইমাম আবু হানিফা সম্পর্কে এইভাবে তিনি ইমাম আবু হানিফার প্রশংসা করতেন। ইমাম আবু হানিফা হলেন মালিকুল আমলাক ফিল হাদিস, অর্থাৎ হাদিস শাস্ত্রের সম্রাট। তাই আর এই যে বিরক্তি তকলিদের প্রমাণ রূপে ইসলামের যুগ, খোলাফায়ে রাশিদিনের যুগেও তার প্রমাণ ছিল। যেমন কি দেখেন কোরআন শরীফের মধ্যে, বুখারী শরীফের মধ্যে আছে উনজিলাল কোরআন আলা সাবআতি আহরুফ, 7 ভাষায় আরবের, মক্কা শরীফের আরবের হেজাজের 7 ভাষায় কোরআন শরীফ নাযিল করা হয়েছে। তাদের পড়ার সুবিধার জন্য, তেলাওয়াতের সুবিধার জন্য তারা যেমন কি হয়, সবাই কোরআন শরীফ বুঝতে পারে, কোরআন শরীফ পড়তে পারে। সেই জন্য নবী ইসলাম যখন আল্লাহর কাছে কি করছেন, অনুরোধ করছেন, দরখাস্ত করছেন, তখন আল্লাহ পাক তাআলা 7 ভাষায় কোরআন শরীফ নাযিল করেন। তো নবী ইসলামের যুগে এইরকম হযরত আবু বকর রাহিমাহুল্লাহ তাআলার যুগে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতকালে 7 ভাষায় কোরআন শরীফ পড়া হতো। যে কোনো ভাষায় কোরআন শরীফ পড়লে তা গ্রহণযোগ্য হতো। কিন্তু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতকালে তিনি যখন দেখলেন যে এই 7 ভাষা যেটা নাকি মানুষের সহজের জন্য আল্লাহ পাক নাযিল করতেন, মানুষের উপকারের জন্য নাযিল করতেন, কিন্তু এখন বড় ফিতনার সবব হয়ে গেছে। মানুষ এখন কোরআন শরীফ সম্পর্কে সংশয় শুরু করছেন। এই যে কোরআন শরীফ আল্লাহর যিনি বাণী হয়, এত ভাষায় কেন আল্লাহর বাণী? আবার তারা বিভিন্ন গোত্রের মধ্যে তারা আবার সংঘর্ষ শুরু হয়ে গেছে, একতলাপ শুরু হয়ে গেছে, ঝগড়া বিবাদ শুরু হয়ে গেছে। যখন অবস্থা দেখছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, তিনি বড় বড় সাহাবায়ে কেরাম সেই সময় যারা ছিলেন তাদের পরামর্শ করতেন এবং তারা সবাই মিলে এক বাক্যে তারা কি করতেন, এবং কুরাইশ ভাষার উপরে কোরআন শরীফকে একত্রিত করে দিতে হবে, অন্য সব ভাষা নিষিদ্ধ করতে। আরবের ভাষা অন্য ভাষা না, আরবের অন্য ভাষায় যে কোরআন শরীফ পড়ার ছিল, অনুমতি ছিল, তা নিষিদ্ধ করে দিতে হবে। একমাত্র লিয়ান্নাল কুরআনা উনজিলা আলা লুগাতি কুরাইশ, কেননা কুরাইশের লোকদের উপর, কুরাইশের ভাষার উপর কোরআন শরীফ নাযিল করা হয়েছে। সুতরাং এখন লোকদের কুরাইশের উপর সবাইকে একত্রিত করে দিতে হবে, অন্য সমস্ত লোক নিষিদ্ধ করে দিতে হবে। মুয়াত্তা মালিকের মধ্যে বিস্তারিতভাবে তিনি কি করতেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা সেই বিষয়ে আলোচনা করছেন। তাই হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু অন্য সব ভাষা, অন্য সব লোক নিষিদ্ধ করে দিয়ে একমাত্র কি লোক কুরাইশের উপর কোরআন শরীফ লিখছেন, যে কোরআন শরীফ এখন পর্যন্ত আপনারা
সবাই নগদ করার মতো আমরা কি করি কোরআন শরীফ পাঠ করি, কোরআন শরীফ তেলাওয়াত করি। দেখেন তো এক নগদের উপর কেননা যে বেশি নগদ করে কোরআন শরীফ পাঠ করলে ফেতনার সম্ভব হচ্ছে, আল্লাহ কোরআন শরীফ সংশয় শুরু হয়ে গেছে, অনেক ঝগড়া বিবাদ শুরু হয়ে গেছে। সেই জন্য তারা কি করছেন, ঝগড়া বিবাদ শুরু করার আগেই হযরত উসমান বড় বড় সাহাবী کرامদের সাথে পরামর্শ করে এক নগদের উপর তারা কোরআন শরীফকে নির্দিষ্ট করে দিয়েছেন। এটাই হল বিরক্তি তকলিদের দলিল, বিরক্তি তকলিদের প্রমাণ। অর্থাৎ আগে মুক্ত তকলিদের অনুমতি ছিল, যে কোনো ইমামের তকলিদ করতে পারত, কিন্তু মানুষের মধ্যে যখন সুযোগ সন্ধানের স্বভাব হয়ে গেছে, মানুষ যখন নিজের বেশি স্বার্থলোভী হয়ে গেছে, স্বার্থান্বেষী হয়ে গেছে, তখন সেই যুগের বড় বড় ওলামা ফুকাহায়ে কেরাম একত্রিত হয়ে তারা বলছেন এখন মুক্ত তকলিদের আর কি সুযোগ নাই। মুক্ত তকলিদ করলে, মুক্ত তকলিদের অনুমতি থাকলে তখন মানুষ দিনের ইত্তেবা করবে না, মানুষ সুযোগের ইত্তেবা করবে। নিজের স্বার্থের মানুষ যেখানে স্বার্থ কি হয়, নিজের স্বার্থ পরায়ণ লোক তারা কি করে স্বার্থ উদ্ধার করার জন্য নিজের স্বার্থের মোতাবেক যারা যেগুলো হবে সেগুলিই তারা কি করবে, অনুসরণ করবে। আর তাদের সাথে যুক্ত হলে সেগুলি বাদ দিবে। তখন মানুষ কি করবে না, তখন মানুষ দিনের ইত্তেবা করবে না, তখন মানুষ নিজের খায়সাত নফসানি কি করবে, ইত্তেবা করবে। সেই জন্য মুক্ত তকলিদ নিষিদ্ধ করে এক বিরক্তি তকলিদকে ফরজ এবং ওয়াজিব গণ্য করে দিয়েছে। এটা হলো বিরক্তি তকলিদ ওয়াজিব হওয়ার কারণ। না হলে সাহাবায়ে কেরামদের যুগে হযরত আবু বকরের খেলাফতকালে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতকালে বিরক্তি তকলিদ এবং মুক্ত তকলিদ উভয় প্রকারের তকলিদ কি করত, বরাবরই চলত। কেউ বিরক্তি তকলিদ করত, কেউ মুক্ত তকলিদ করত। তার অনেক প্রমাণ আছে বুখারী শরীফের মধ্যে, অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে তার অনেক প্রমাণ আছে। যে কেউ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের তকলিদ করতেন, আহলে মক্কা মক্কাবাসীরা আর মদিনাবাসীরা তারা যায়েদ ইবনে সাবিতের তকলিদ করতেন, কুফা আর বসরাবাসীরা আব্দুল্লাহ ইবনে মাসউদের তকলিদ করতেন, ইয়ামানবাসীরা তারা মুআয ইবনে জবালের কি করতেন, তকলিদ করতেন। সুতরাং সেই সময় মুক্ত তকলিদ ছিল, যার ইচ্ছে হয় তারা এইভাবে করতো। আবার বিরক্ত তকলিদ করতেন কেউ, আর অন্য তকলিদ বাদ দিয়ে। এখন আরেকটি মশলা হলো কম হয়ে আসছে, আমি আপনাদেরকে বলতেছি যে এখন এই তকলিদ, এই মযহাব মানা, মযহাবের অনুসরণ করা, এই চার মযহাবের মধ্যে কেন সীমাবদ্ধ হলো সেই সম্পর্কে পরিষ্কার হলো শেখ আহমদ মোল্লা জীবন নুরুল আনোয়ার মুসান্নিফ আর তাফসীরে আহমদী, তাফসীরাত আহমদী তার একটি কিতাব আছে, নুরুল আনোয়ার তার একটি কিতাব আছে। তিনি লেখেন নুরুল তাফসীরাত আহমদীর মধ্যে তিনি লেখেন ওয়াল ইনসাফ আন্না ইনহাসার আল মাযাহিব ফিল আরবা তওবুন ইলাহিয়্যুন ওয়া কবুলিয়াতুন মিন ইনদিল্লাহ লা মাজারা ফিহি লিত-তাওজীহাত ওয়াল আদিল্লা। বলতে যে এই চার মযহাবের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাওয়া, এটা কোনো হাদিস কোরআনের কোনো বিষয় নাই। আল্লাহ পাক বলেন এই চার ইমামের মধ্যে এই কোরআন হাদিসের যে প্রতিভা দিয়েছেন, এরপরে যে এইরকম প্রতিভা সম্পন্ন কোন ব্যক্তিত্ব আর কি হয়ে আল্লাহ পাক সৃষ্টি করেন নাই। আর এদের যে সমস্ত ফিকহ শাস্ত্র যারা রচনা করে গিয়েছেন, তাদের এই ফিকহ শাস্ত্রকে, এই চারজনের ফিকহ শাস্ত্রকে মানুষ যেভাবে কি করছেন, গ্রহণ করে নিয়েছেন, এইরকম আর কোনো ইমামের ফিকহ শাস্ত্র এরকম যে হয় নাই, চলে নাই, এরকম চালু হয় নাই, এরকম চালু হয় নাই। সেই জন্য এই চার ইমামের তকলিদের উপর কি হয়েছে, এনহাসার হয়ে গেছে, তিন সমাজ কি হয়ে গেছে, সীমাবদ্ধ হয়ে গেছে। এটা কোনো হাদিসের কোনো কথা না। যেমন তার একটা উপমা, যেমন একজন মানুষের 8জন ছেলে ছিল, সন্তান ছিল, কিন্তু মরতে তার 4জন সন্তান তার জীবিত অবস্থায় কি হয়তো মারা গেছে, আর মাত্র আছে 4জন সন্তান। তার মৃত্যুর সময় 4জন সন্তান জীবিত ছিলেন। এখন আপনারা বলেন এই পিতার দরকার খারাপ হবে, যারা নাকি পিতার আগে মারা গেছে তারা দরকার পাবে কোনোদিন, যদিও তাদের পিতা ছিল, যারা মারা গেছে তাদের পিতা, যিনি মারা যাচ্ছেন, আর যারা আছে জীবিত আছে তাদের পিতা, কিন্তু যারা পিতার আগে মারা গেছেন তারা কোনোদিন পিতার কি তর্কা পাতে পারে না। পিতার আগে যারা মারা গেছেন তারা কোনোদিন পিতার তর্কা পাবে না। পিতার তর্কা কারা পাবে? যারা পিতার মৃত্যুর সময় যারা জীবিত আছে তারাই পিতার কিভাবে তর্কা পাবে, আর কেউ পাবে না। কেন? এটা কোনো হাদিসের কথা না। আল্লাহ পাক ওদেরকে পিতার আগে যেহেতু নিয়ে গেছে, বরং পিতা তাদের থেকে তর্কা পাবে। তাদের যদি জনসম্পদ থাকে, তাদের যদি ছেলে মেয়ে থাকে, তাদের জন্ম সম্পদ থাকলে পিতা তাদের থেকে তর্কা পাবে, তারা পিতার তর্কা পাবে না। কেন? যেহেতু তারা পিতার আগে মারা গেছে। এইরকম মনে করবেন, এইরকম কি হয়েছে তকলিদের যে আবারও অন্যান্য নিয়ম, তারাও নাকি অনেক মযহাব রচনা করছেন, কিন্তু তাদের মযহাবগুলি যেমন সুফিয়ান সৌরি আছে, আব্দুল্লাহ ইবনে মুবারক আছে, ইব্রাহিম নাখঈ আছে, আরো অনেক বড় বড় ইমাম। তার মানে কি ফিকহ শাস্ত্রের মধ্যে
কিন্তু তাদের প্রেক্ষাপট এইরকম কবুল হয় না, গ্রহণযোগ্য হয় না, সমাদৃত হয়নি, সেই জন্য তাদের ওগুলো কি হয়েছে মিটে গেছে। কিছু কিছু থাকলে অনুসরণযোগ্য না, কারণ 1000 2000 আছে, কিন্তু এই যে কোটি কোটি সমস্যার সমাধান যেখান থেকে বের করতে হবে অন্য ইমামের তার কোথায় যাবে না, তাদের শাস্ত্র এরকম গ্রহণযোগ্য হয় নাই, এরকম মানুষের কাছে সমাদৃত হয় নাই, সেই জন্য তাদের ইমাম মিটে গেছে। একমাত্র আছে এবং ওই 4 ইমামের যে কোনো বিষয়ে সমাধান দেওয়ার জন্য এই 4 ইমামের মধাবে 4 ইমাম যা কিন্তু মধাব রচনা করেছেন, এই মধাবের উপর থাকলে কেমন পর্যন্ত যা দুনিয়ার মধ্যে পৃথিবীর বিভিন্ন সমস্যার সৃষ্টি হবে, সব সমস্যার সমাধান দেওয়া যাবে এই 4 ইমামের মধাবের অনুসরণ করলে। অন্য ইমামের মধাব এইরকম গ্রহণযোগ্য হয় নাই, এইরকম সমাদৃত হয় নাই, তারা সব হয়ে গেছেন, মারা গেছে। সেই জন্য তিনি বলেন যে সেই জন্য তিনি বলেন যে সওয়াদে আযম অর্থাৎ জমহুর উম্মত এই 4 ইমামের মযহাবকে তারা কি করতেন, গ্রহণ করতেন। সেই জন্য এই 4 ইমামের মযহাব মতেই চলতে হবে। কারণ অন্য যারা কি করতেন, মযহাবকে রচনা করতেন, ফিকহশাস্ত্র তারা রচনা করতেন, তাদের ফিকহশাস্ত্র এইরকম গ্রহণযোগ্যতা লাভ করতে পারে নাই, আর তারা এরকম সব কিছুর সমাধান দিতে তারা সক্ষম হন নাই। সুতরাং তাদের কয়েকশো মশলার মধ্যে যদি সমাধান তাদের মযহাব মতে পাওয়া যেতে পারে, কিন্তু অন্যান্য হাজার মশলার মধ্যে তারা সমাধান কোথায় পাবে, কোথায় যাবে। সেই জন্য একমাত্র এটা কোনো কোরআন হাদিসের কথা না, এটা সৃষ্টিগত কথা। আল্লাহ পাক তারা যেহেতু এই 4 মযহাবের 4 ইমামের মযহাবকে কি করতেন, গ্রহণ করে নিয়েছেন এবং সমস্ত মানুষের কাছে, জনগণের সামনে, সমস্ত ওলামায়ে কেরামের সামনে, সমস্ত মশায়েখ মুহাদ্দিসিন কেরামের সামনে এই 4 মযহাবেই সমাদৃত হয়েছে। সেই জন্য এখন আর কোন মযহাব অনুসরণ করা করতে হবে না, জায়েজ হবে না। কেননা প্রতিটি বিষয়ে তাকে এরকম সমাধান দেওয়ার এরকম তাদের ব্যবস্থা নাই, তাদের মযহাবের মধ্যে এরকম কোনো সুবিধা নাই। সেই জন্য এই 4 মযহাবের মধ্যে তাকলিদ এখন কি হয়ে গেছে, সীমাবদ্ধ হয়ে গেছে। এখন আমাদের তাকলিদ করতে হবে এই 4 ইমামের মযহাব থেকে কোন এক ইমামের মযহাবে কি করতে হবে, তাকলিদ করতে হবে। আর তাকলিদ ছাড়া দুনিয়ার মধ্যে কোনো উপায় নাই। আমরা আমাদের নিজস্ব মতে যদি চলতে চাই, তখন মযহাবের দ্বীনের অনুসরণ হবে না, তখন মানুষ নিজের স্বার্থ অনুসরণ করবে, তখন মানুষ নিজের স্বার্থ মতে ধর্মকে কি করতে হবে, চালানোর চেষ্টা করবে, তখন দেশের মধ্যে ফিতনা আরম্ভ হয়ে গেছে। এখন আমি যদি এই সমস্ত এখন বর্তমান যারা মযহাব ছেড়ে দিচ্ছে, তাদের মযহাব মতে চলতেছে, এখন বর্তমান সৌদি আরবরা, সৌদি শেখরা এখন 2 ওয়াক্ত নামাজ একসাথে পড়ে, 2 ওয়াক্ত নামাজ একসাথে পড়ে, জমা বাইরে করা দিন করে, ঘরে বসে বসে 2 ওয়াক্ত নামাজ, আসরের নামাজ দৌড়ার সময় পড়ে গেলে, এরকম এশারের নামাজ মসজিদের সাথে পড়ে গেলে তারা সুযোগ সন্ধান দেখে পড়বে। এরকম তারা এখন 20 রাকাত তারাবি নামাজ একটু যখন কষ্ট হচ্ছে, এখন বলছে 20 রাকাত তারাবি নেই, অথচ তারা এখন বলছে 8 রাকাত তারাবি, এখন 20 রাকাত তারাবি 8 রাকাত করেছে, দেখেন সুবিধা করতে চাইছে। এই আপনারা যদি তাকলিদ ছেড়ে দেন, আপনারা যদি মন মতো করতে চান, তখন এই আহলে হাদিস যারা সুবিধাবাদীর দল, যারা আব্দুল কায়েসের দল, সুবিধাবাদীর দল, তারা কি করবে, এইরকম তারা কি করবে, সুবিধামতো দিনকে পালন করার চেষ্টা করবে। কোরআন হাদিসের প্রকৃত যে ইতিহাসের নস আছে, কোরআন হাদিসের প্রকৃত যে ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যা মতো তারা আমল করবে না। তাদের সুবিধা মতো তারা কোরআন হাদিসকে কি করবে, কোরআন হাদিসের ব্যাখ্যা করতে চাইবে এবং কোরআন হাদিস ব্যাখ্যা করে সেই মতো চলতে চাইবে। যেমন এখন 20 রাকাত হাত তারাবিকে 8 রাকাত করে দিয়েছেন, এইরকম তারা কি করবেন, 3 রাকাত 3 তালাককে 1 তালাক করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন এই সমস্ত মযহাবের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাই সর্বস্তরের জনতার প্রতি বিনীত অনুরোধ, আমরা রাস্তায় দাঁড়িয়ে না থেকে মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে মাহফিল প্রাঙ্গণে বসে পড়ি। মহান গ্রন্থ কালামে পাক থেকে তেলাওয়াত করবেন দক্ষিণ পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী প্রাচীনতম দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইসলামিয়া পটিয়া সালামদন্না কেরাত বিভাগের সিনিয়র উস্তাদ
সেই